আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি সাদাবারসিদিনে ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সালাতের ফজিলত। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ চায় আল্লাহর জিম্মাদারিতে থাকার জন্য, আল্লাহর তত্ত্বাবধানে থাকার জন্য, আল্লাহর নিরাপত্তায় থাকার জন্য, যেন আল্লাহ আমাকে আপনাকে সবাইকে তার নিরাপত্তায় রাখেন, তার জিম্মাদারিতে রাখেন, তার তত্ত্বাবধানে রাখেন। এটা কিন্তু সকলেই চায়, কিন্তু আল্লাহ রাখেন মানুষকে তার জিম্মাদারিতে। কিভাবে রাখেন আর কি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারিতে থাকা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তত্ত্বাবধানে থাকা যায়, সেটা হচ্ছে জুনদুব আল-কুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে সে আল্লাহর জিম্মাদারিতে থাকবে কিংবা তার তত্ত্বাবধানে থাকবে। এখন এখানে তত্ত্বাবধানে থাকার উদ্দেশ্য হচ্ছে সালাত আদায় করা। সালাতকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কারণ সালাতেই পারে আমাকে আপনাকে দুনিয়া ও আখিরাতে নিশ্চিত নিরাপত্তা তত্ত্বাবধানে রাখার জন্য। এটা একবার সুনিশ্চিত, সালাতেই পারে, সালাত ছাড়া অন্য কিছু পারে না, যে নিরাপত্তা রাখার জন্য। দুনিয়াতে আপনাকে নিরাপত্তা দিবে সালাত, আখিরাতেও আপনাকে নিরাপত্তা দিবে সালাত। এখানে আরো মেন ফোকাস করা হয়েছে যে ফজরের সালাত, যে আপনি যদি ফজরের সালাত আদায় করেন তাহলে আপনি আল্লাহ জিম্মাদারিতে থাকবেন। এটা হচ্ছে আল্লাহর অঙ্গীকার। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলে দিয়ে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে অঙ্গীকার করেছে, যদি তুমি ফজরের সালাত আদায় করো তাহলে আমি তোমার জিম্মাদারি হয়ে গেলাম, আমি তোমাকে নিরাপত্তা দিব। আর যদি তুমি ফজরের সালাত আদায় না করো তাহলে তুমি আমার সাথে যে অঙ্গীকার ছিল সেটা তুমি ভঙ্গ করবে। এই ভঙ্গ করার কারণে তোমাকে আমি পাকড়াও করবো। এই পাকড়াও তোমাকে এমন ভাবে পাকড়াও করব যে যেন তোমাকে উপর করে জাহান্নামে তোমাকে নিক্ষেপ করা হবে, তোমাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে যে আমরা সালাত ত্যাগ করব। ফজরের সালাত হোক, জোহরের সালাত হোক, আসর হোক, মাগরিব হোক আর এশা হোক, আমরা কোন সালাতে আমরা ছাড়বো না, পরিত্যাগ করবো না। অবশ্যই এই জায়গায় এই হাদিস থেকে, সহিহ মুসলিমের হাদিস থেকে বোঝা যাচ্ছে যে ফজরের সালাত যদি আপনি আদায় করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওনার জিম্মাতে রেখে রাখবেন। ভিডিও আজকে পর্যন্তই। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং সকলকে যেন আল্লাহ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।